শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, সর্বোত্তরের পঞ্চগড়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। এই শৈত্যপ্রবাহের প্রভাব কেমন দেখছেন জনজীবনে? জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু আসলে বরাবরই দেখছি যে এখানে শীতের প্রবণতা বেশি। অর্থাৎ বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় কিন্তু প্রত্যেক শীত মৌসুমে পঞ্চগড়েই সবচেয়ে বেশি শীত অনুভূত হয় এবং এই শীত মৌসুমের অধিকাংশ সময় জুড়েই কিন্তু পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। আমরা এবারও তাই দেখছি যে অধিকাংশ দিন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হচ্ছে। গতকালকে পর্যন্ত কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে ছিল, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছিল। আমরা দেখেছি যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়েই কিন্তু দফায় দফায় মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ ছিল। গতকালকে রাতে অর্থাৎ রাতের গড় তাপমাত্রা কমে গিয়ে 7.3 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা, যেটি সকাল 9টার সময় রেকর্ড করা হয়। এই পর্যায়কে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ। তো আসলে আমরা যেটি দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকেই কিন্তু ঘন কুয়াশা শুরু হয়ে যায়, হিমশীতল উত্তরের হিমশীতল বাতাস, কনকনে শীত অনুভূত হয়। রাতভর কনকনে শীত, হাড় কাঁপানো শীত থাকে। পরদিন সকাল 8টা-9টা নাগাদ কিন্তু আমরা সেই ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডা অবস্থা দেখতে পাই। পরবর্তী পর্যায়ে দেখি যে রোদের কারণেই মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। আজকেও এর ব্যতিক্রম ঘটেনি। সকাল 8টার পরেই কিন্তু আমরা ঝলমলে রোদ দেখতে পেয়েছি, কিন্তু এখন যে অবস্থাটা, একটু পরেই আবার সেই আগের অবস্থায় চলে যাবে, অর্থাৎ কুয়াশা এবং সাথে উত্তরের হিমশীতল বাতাস। আর আপনি যেটি বলছিলেন যে এই সময় আসলে শীতের সময় আমরা বরাবরই দেখি যে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের একটা দুর্ভোগ, বিশেষ করে যারা সকালের দিকেই কাজে যোগ দেয়, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, ইজি বাইক চালক, তাদের আসলে আমরা সীমাহীন দুর্ভোগ দেখতে পাই। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। শফিকুল আলম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি মেহেরপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরের কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? আর এছাড়া দক্ষিণ পশ্চিমের অন্যান্য যেসব জেলাগুলো রয়েছে সেগুলোতে কি অবস্থা, রোগীর প্রকোপ কেমন দেখছেন? গত দুদিন ধরে কিন্তু মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, অর্থাৎ তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলে 9.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করলেও বেলা 9টার সময় 0.8 ডিগ্রি সেলসিয়াস কমে সেটি দাঁড়িয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ দ্বিতীয় দিনের মতো অব্যাহত আছে মেহেরপুরে। শুধু মেহেরপুর না, পার্শ্ববর্তী মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ায় একই অবস্থা। এবং যেহেতু শীতের তাপমাত্রা কমেছে, শীতের তীব্রতা অনেকটা বাড়ছে। বিশেষ করে সকালে এবং সন্ধ্যার পর থেকে যে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে, সেই তীব্র অনুভূতি কিন্তু শীতের কারণে স্বাভাবিক যে চলাচল সেটি মূলত ব্যাহত হচ্ছে। বিশেষ করে বলা যায় এই শীতে বিশেষ করে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছে ছিন্নমূল মানুষ বা শ্রমজীবী মানুষ যারা আছে। মূলত সকালের দিকে যে কনকনে হাড় কাঁপানো ঠান্ডা সেটি অনুভূত হচ্ছে। আর শীতের কারণে এই সকালের বেলায় বিশেষ করে কাজের বা জীবিকার তাগিদে যারা বের হচ্ছে তারা মূলত সবথেকে বেশি কষ্ট অনুভব করছে। অর্থাৎ হাত বা খোলাভাবে কেউ স্বাভাবিকভাবে বাইরে বাড়ালে কিন্তু শীতে আসলে সেই তীব্রতাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আর এই শীতজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে মূলত রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। চিকিৎসকরা বলছেন যে এই শীতের সময় রোগ বালাই যত বেশি হচ্ছে, সেক্ষেত্রে শিশু এবং বয়স্করাই অধিকাংশ আক্রান্ত হচ্ছে এবং তারা যথাসময়ে হাসপাতালে আসছে। হাসপাতালে চিকিৎসকরা আরো বলছেন যে এই শীতের যে তীব্রতা আছে, এই যদি তীব্রতা অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে শিশু এবং বয়স্কদের ঘর থেকে আসলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না বের হওয়া পর্যন্ত আসলে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে। আর যদি কেউ আক্রান্ত বা অসুস্থ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে দ্রুত নিকটস্থ যে হাসপাতালগুলো আছে সেখানে চিকিৎসা নেওয়ার জন্য বলা হচ্ছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে শীত পড়ছে, এই শীতে বিশেষ করে বড় বীজতলা এবং আলু, যে কোল্ড ইনজুরি বা ব্ল্যাক লেড ব্লাইট রোগের আক্রান্ত সম্ভাবনা থাকতে পারে। সেই ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কোনো কুয়াশা এবং এই ঠান্ডা অব্যাহত থাকে, যাতে বড় বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত না হয়, সেই ক্ষেত্রে বিকেলের দিক থেকে নতুন পানি প্রবেশ করাতে হবে এবং সকালে সেই পানি আবার ছেড়ে দিয়ে নতুন পানি দিতে হবে এবং সারা রাত্রি একটা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। তাতে হয়তো বীজতলাটা কিছুটা রক্ষা পেতে পারে। এবং আলুর ক্ষেত্রেও সেটি বলা হচ্ছে, লেড ব্লাইট রোগের আক্রান্ত হয় মূলত ছত্রাকজনিত কারণে। সেই ক্ষেত্রে ঠান্ডার কারণেই মূলত লেড ব্লাইট রোগটি হয়ে থাকে আলুতে। সেই ক্ষেত্রে আলুর যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যায়, সেই ক্ষেত্রে দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে যদি ছত্রাকনাশক প্রয়োগ করে, সেই ক্ষেত্রে কৃষকরা কিছুটা হলেও সুফল পাবে। মেহেরপুর এবং পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।